আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। মাহে রমাদানুল করিমের রহমত ও মাগফিরাতের নাজাতের বরকতপূর্ণ এই গনিমতের মাস, আল্লাহুম্মা আসবাহতু ফি আমানিল্লাহ ওয়া আমসাইতু ফি জাওয়ারিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানতে, নিরাপত্তার সাথে মেহেরবানিতে আমাদের রহমতের পঞ্চম দিবসের সুপ্রভাত। সকলকে শুভেচ্ছা জানাই আমাদের ধারাবাহিক সনদের যাত্রায়। আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইমাম আহলে সুন্নাত, ইমামুল গৌস, ইমামুল কুতুব হুজুর সৈয়দনা গৌসে আজম পীর নবীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মাযহাবের ইমাম মেনেছেন, সেই মহান ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার অসংখ্য অগণিত অবদান এই ইসলামের উপর আছে, যার নাম হচ্ছে আহমদ, কুনিয়ত হচ্ছে আবু আবদুল্লাহ। সৈয়দনা ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল আশ-শাইবানি বগদাদে 164 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং বগদাদেই তার ইন্তেকাল 241 হিজরিতে। রবিউল আউয়াল শরীফে ওনার জন্ম এবং রবিউল আউয়াল শরীফে ওনার ওয়াফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত করোড় রহমত ওনার উপর নাজিল করুন। আমরা ওনার সনদটা আজকে ধারাবাহিকতায়, যেহেতু আমরা হুজুর গৌসে আজম থেকে শুরু করেছি, আজকে কিন্তু 5 নম্বরেই 5তম সনদ। আজকে পাক পঞ্জতনের সদকায় আজকে আল্লাহ পাক এই সনদ এবং এই সনদের ফয়েজ আমাদেরকে দান করুন। তো আজকের 4 মাযহাবের 4 ইমামের সনদ আমাদের আপাতত আমরা সমাপ্ত করব। ওনাদের অসংখ্য সনদ আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সনদের পরক্ষে নিয়ে আলোচনা করব। আজকে আমরা সনদটা আগে একটু শুনি। এই সনদ বড় দামি একটি সনদ, যেটি আমার শেখ ডক্টর ফতি আব্দুর রহমান হিজাজি বারাকাল্লাহু ফি হায়াতিহি দামা ফুয়ুজুহু থেকে, যিনি সিলসিলায়ে নকশবন্দির ইজাজত আমাকে দিয়েছিলেন, সৈয়দনা নজমুদ্দিন কুর্দি রহমতুল্লাহ আলাইহির খলিফা তিনি। তো শেখ ডক্টর ফত আব্দুর রহমান হিজাজি মুদাসিলুল আলী তিনি বর্ণনা করেছেন, এটি হচ্ছে মুসনাদে আহমদ যাকে বলা হয়, যেখানে প্রায় 30,000 হাদিসে পাকের বর্ণনা আছে। ওই 30,000 হাদিসের সনদ মুসনাদের ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত এবং প্রকাশ্য সমস্ত মুসনাদের সনদ এটি, যেখানে আপনি একটি মাত্র সনদ দিয়ে এই 30,000 হাদিস আপনি বর্ণনা করতে পারেন। এর বাহিরেও ওনার অনেক অন্যান্য সনদ আছে, তো যেটি মৌলিক আছে। মাযহাবের সনদ কিন্তু আলাদা কথা, কালকে আমরা আলোচনা করেছিলাম। তো আমার ওনার শেখ তথা আমার দাদা উস্তাদ থেকে বর্ণনা করছেন, শেখ আল ইমাম জাকিউদ্দিন ইব্রাহিম আল হুসাইনি আশ-শাফিঈ রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি বর্ণনা করছেন। ওনার দরবারে যাওয়ারও সৌভাগ্য আমার হয়েছে। ওনার ওরসে পাকে আমি ছিলাম 2023-এর শেষের দিকে কায়রোতে, আল আজহার শরীফের খুব কাছাকাছি। তিনি ওনার শেখ
সৈয়দুনা ইয়াসিন আল ফাদানি আল মক্কি রহমতুল্লাহ থেকে বর্ণনা করছেন। উনি বর্ণনা করছেন শেখ ওমর বিন হামদান আল মুহরসি রহমতুল্লাহ থেকে এবং শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ গাজী আল মক্কি রহমতুল্লাহ থেকে, দুইজন শেখ থেকে শেখ ইয়াসিন আল ফাদানি আল মক্কি রহমতুল্লাহ বর্ণনা করছেন। উনি বর্ণনা করছেন সৈয়দ হোসাইন বিন মোহাম্মদ আল হাবশি আল মক্কি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন ওনার পিতা শাফি মাজহাবের, ওনার জমানায় সবচেয়ে বড় মুফতি ছিলেন মক্কা শরীফে তিনি, যার নাম হচ্ছে শেখ সৈয়দ মোহাম্মদ বিন হোসাইন আল হাবশি রহমতুল্লাহ আলাইহি। উনি বর্ণনা করছেন এমন একজন মুহাদ্দিস যিনি মক্কাতুল মুকাররমার মুহাদ্দিস হিসেবে সমৃদ্ধ ছিলেন এবং মুফাসসির হিসেবে সমৃদ্ধ ছিলেন, হযরতে আবু আব্দুল্লাহ জামালউদ্দিন মোহাম্মদ সালেহ বিন ইব্রাহিম আজ-জামজামি আর রাইস আজ-জামজামি নামে তিনি প্রসিদ্ধ আল মক্কি রহমতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করছেন ওনার শেখ আল মুহাদ্দিস আল মুসনিদ আল মুফতি সৈয়দ আব্দুর রহমান বিন সুলাইমান বিন ইয়াহইয়া বিন ওমর মকবুল আল আহদাল আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি থেকে। এখানে দুইজন শেখ হযরতে সৈয়দ মোহাম্মদ বিন হোসাইন আল হাবশি দুইজন শেখ থেকে এই সনদটা বর্ণনা করেছেন যে আর রাইস আজ-জামজামি এবং মকবুল আল আহদাল আজ-জুবাইদি থেকে। তিনি বর্ণনা করছেন ওনার পিতা হযরতে আল ইমাম আল মুআক্কিদ শেখ ইব্রাহিম বিন মোহাম্মদ বিন আব্দুল লতিফ আর রাইস আজ-জামজামি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি বর্ণনা করছেন শেখ মুহাদ্দিস আশ-শামস মোহাম্মদ বিন আহমদ আল মারুফ, তিনি প্রসিদ্ধ এই নামে ইবনে আকিলার সনদ আমরা দ্বিতীয় দরসে আমরা শুনেছি। ইবনে আকিলা মক্কি রহমতুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন এবং ইবনে আকিলার সাথে তিনি মুহাদ্দিস মুসনিদ সৈয়দ ওমর বিন আহমদ বিন আকিল আস-সাক্কাফ আশ-শাফি আল মক্কি রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন, দুইজন শেখ থেকে বর্ণনা করেছেন এটি। তিনি বর্ণনা করছেন হযরতে ইমাম সফিউদ্দিন আহমদ বিন মোহাম্মদ আল কাশাশি রহমতুল্লাহ থেকে। কেউ কেউ ওনার নামের শেষে আল ওজাইমিও উল্লেখ করেন। তিনি বর্ণনা করছেন শেখ আল মুসনিদ বুরহানুদ্দিন ইব্রাহিম আল মাইমুনি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন শেখ মোহাম্মদ বিন আহমদ আর রামালি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন শেখ কাজী জাকারিয়া বিন মোহাম্মদ আল আনসারি শেখুল ইসলাম থেকে। তিনি বর্ণনা করছেন ওনার শেখ আল মুসনিদ মোহাম্মদ বিন মুকবিল আল হালাবি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ আস-সালাহ মোহাম্মদ বিন আহমদ বিন আবি ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে। তিনি বর্ণনা করছেন শেখ আল ফখর আলী বিন আহমদ বিন আল বুখারি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন শেখ আবুল ইয়ামান জায়দ বিন আল হাসান আল কিন্দি রহমতুল্লাহ থেকে। ইবনুল কিন্দি নামে উনি প্রসিদ্ধ আছেন। তিনি বর্ণনা করছেন ওনার শেখ আবু বকর মোহাম্মদ বিন আব্দুল বাকি আল আনসারি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন শেখ আল হাসান বিন আলী আল জওহরি রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন শেখ আবু বকর আহমদ বিন জাফর বিন হামদান বিন মালিক আল কুতাই রহমতুল্লাহ থেকে। তিনি বর্ণনা করছেন শেখ আবু আব্দুর রহমান আবদুল্লাহ বিন আল ইমাম আহমদ, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলার শাহজাদা আব্দুর রহমান, আবু আব্দুর রহমান আবদুল্লাহ, উনি ওনার পিতা ইমাম আহমদ থেকে বর্ণনা করছেন। এবার ওনার নাম আসলো ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল আশ-শাইবানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আলাইহিম রাহমাতু ওয়া রিদওয়ান। ওনার থেকে এই সনদটি বর্ণনা হয়েছে। এই সনদের বরকতান আমরা একটি হাদিসে পাক শুনেই ইনশাআল্লাহ মুখতসর সেই আলোচনার দিকে আমরা যাচ্ছি। তো এই পুরা সনদটা যদি আমরা একটু দেখি, আমার এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে ওয়াসাতা আছে মাত্র 21টি। 21 সনদে আমি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুর শাগির্দ হওয়ার সৌভাগ্য হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ইমাম জাহেদ আল মুমাজ্জিদ আল মুজাদ্দিদ
তিনি বর্ণনা করছেন ওনার সন্তান ওনার থেকে বর্ণনা করছেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু কার থেকে বর্ণনা করছেন দেখুন। আবু আহমদ ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন নুমাইর থেকে। সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন নুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন হযরত ইসমাঈল ইবনে আবি খালিদ থেকে। তিনি বর্ণনা করছেন হযরত কাইস থেকে। হযরত কাইস বর্ণনা করছেন, তিনি হযরত কাইস বড় একজন তাবেঈ, যার সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হয়েছে, যিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মজলিসে বসেছিলেন, যে কামা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি। হযরত কাইস বর্ণনা করছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি, অতঃপর তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন, গুণকীর্তন করলেন, যেভাবে আল্লাহ পাকের প্রশংসা করতে শুনতে তিনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফতরে তিনি শিখেছেন, দেখেছেন। তুম্মা কল, অতঃপর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের উদ্দেশ্য বললেন, ইয়া আইয়ুহান নাস, হে উপস্থিতি সমস্ত মানুষ, সামনে যারা আছেন, সামনে যারা আসবেন, সকলের উদ্দেশ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই পায়গাম, ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া, যে নিশ্চয়ই তোমরা এই আয়াতটুকু কিন্তু কোরআনে পাকে পড়ো। আয়াতটা হচ্ছে, যদি আমার ভুল না হয়, আয়াতটা হযরত সূরা মায়েদার আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। সূরা মায়েদাতে আছে, হে ঈমানদারগণ, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা এই আয়াতটুকু কিন্তু পড়ো। হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, ঈমানদারের উপর যখন হেদায়েত সাব্যস্ত হয়ে যায়, হেদায়েত যদি কারো উপর সাব্যস্ত হয়ে যায়, পৃথিবীতে যত গোমরাহ পথভ্রষ্ট মানুষ আছে, পথভ্রষ্ট গোমরাহ মানুষ কখনো তাকে ক্ষতি করতে পারবে না। যে যদি তোমাদের উপর হেদায়েত প্রতিষ্ঠিত হয়ে যায়, ইযা তাদাইতুম, শর্ত দেওয়া হচ্ছে এখানে, যদি তোমাদেরকে হেদায়েত দেওয়া হয়, যদি তোমরা হেদায়েতের উপর থাকো, তবে কোনো গোমরা ব্যক্তি বা কোনো পথভ্রষ্ট ব্যক্তি তোমাদেরকে গোমরা করতে পারবে না। অর্থাৎ হেদায়েত যদি কারো নসিবে ওয়াজিব হয়, আল্লাহর মেহেরবানিতে কারো উপর যদি হেদায়েতের নূর আসে, এই জন্য শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোরআনে পাকে আছে দোয়া করার জন্য, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যে এই কলবকে যখন আপনি হেদায়েত দান করেছেন আল্লাহ, এটাকে হেদায়েতের জন্য আপনি সংকীর্ণ করবেন না। হেদায়েত সবসময় দিলের উদারতা চাই, সংকীর্ণ দিলে হেদায়েত থাকে না, সংকীর্ণ দিলে ফিতনা ও ফাসাদ থাকে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সবাইকে উম্মতে মুহাম্মদীকে উদ্দেশ্য করে বলছেন যে কোরআনে পাকে নিশ্চয়ই এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, তোমরা পড়েছো, যে যার উপর হেদায়েত প্রতিষ্ঠিত হয়, হে ঈমানদারগণ, তাকে গোমরা ব্যক্তিরা কিছু করতে পারে না। কারণ হেদায়েত আল্লাহর পক্ষ থেকে সিনাতে যখন নাযিল হয়ে যায়, গোমরা ব্যক্তির সেখানে ওই সিনাতকে সে আসর করতে পারে না। এই আয়াত বলেই পরক্ষণে তিনি, এটার তাফসীর হচ্ছে, এখন তাফসীর কে করছেন? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যে আল্লাহর কালামে এই কথাটা বলেছে। এবার রাসূল পাক কি বলেছেন, যে ওয়া ইন্না সামি'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আর আল্লাহ তাআলা এই আয়াত বলেছেন, তোমরা আয়াতে এই আয়াত নিশ্চয়ই পড়েছো, আর নিশ্চয়ই আমরা সৈয়দুল মুরসালিন আকায়ে দো জাহাঁ রাহমাতুল লিল আলামিন হুজুর কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, নবীজিকে বলতে শুনেছি। নবীজি কি বলেছেন? ইন্নান নাসা ইদা রাউল মুনকারা ফালাম ইউগাইয়িরুহু
আও শাক্কা আন ইয়াউম্মাহুম আল্লাহু বিইকাবিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের উপর রাসূল পাক কি চমৎকার কথা বলেছেন দেখুন। ইন্নান নাসা ইযা রাউল মুনকার, যে যখন তুমি মানুষকে দেখবে, নিশ্চয়ই মানুষ যখন অন্যায় কাজের মধ্যে থাকবে, অন্যায় কাজে মানুষকে দেখার পরেও, অশালীন কাজে মানুষকে দেখার পরেও ফালাম ইউগাইয়িরুহু, যে এই ব্যক্তিকে আপনি অন্যায় দেখার পরেও কোনো বাধা দেননি, অথবা আপনার দিলে দাগ কাটেনি, তাকে অন্যায় তার হালে তাকে ছেড়ে দিলেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এখানে আমাদের জন্য বড় একটা হুঁশিয়ারি দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক কোথায় করলেন? তাদেরকে যদি, অন্যায়কারীকে যদি বাধা দেওয়া না হয়, অচিরেই তোমাদের উপর আযাব নাজিল হবে। এখানে এই হাদিসের লফজটা হবে ইন্নান নাসা ইযা রাউল মুনকারা ফালাম ইউগাইয়িরুহু। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমার সন্দেহ হয়, আমার ধারণা হয়, উশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহি, যে হতে পারে আল্লাহর আযাব ওই জালিমদেরকে, যেভাবে কোনো মানুষকে যদি জুলুম করতে দেখার পরে কেউ বাধা না দেয়, জালিমদেরকে কেউ যদি বাধা দিতে না পারে, তাহলে তার জুলুমের যে শাস্তি, ওই শাস্তি কিন্তু তার উপর, ওই বাধা না দেওয়ার কারণে মানুষের উপর চলে আসবে। এটার একটা কেরাত আমরা এইভাবে শুনলাম। আরেকটা কেরাতে আমরা আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহি, যে একটা মুতাআদ্দি হিসেবে তিনি ছেড়ে দিয়েছেন, একটা লাজিম করেছেন। যেমন আমি সন্দেহ পোষণ করি, as-sawmu li wa ana ajzi bihi wa ana ujza bihi। আরেকটা হচ্ছে, হতে পারে, এমন সময় আসতে পারে যে আম হয়ে যাবে, আন ইয়াউম্মাহুমুল্লাহু, আল্লাহ তাআলা বিইকাবিহি, তার এটাকে বা দ্বারা মুতাআদ্দি করে আরবি গ্রামার অনুযায়ী কিভাবে আনা হয়েছে দেখুন। আযাবের মধ্যে জালিমের জন্য যে আযাব নাজিল হবে, ওই আযাবটা এখানে টেনে নিয়ে আসবে। অর্থাৎ এখন একজন মানুষ, যেমন নাকি হাদিসে পাকে আছে, এমন একটা সময় আসবে আরব ধসে যাবে, ওয়াইলুল লিল আরব, হুজুর ইরশাদ করছে। আরব যখন ধসে যাবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বাজারে, এই ঘাটে মাঠে যারাই আছে সবাই যখন ধসে যাবে, বলে ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো অনেক ভালো মানুষও থাকবে, ওরা তারাও ধসে যাবে। কিন্তু কবর থেকে ওঠার সময় যার যার নিয়ত, যার যার ইমানের উপর তার বিচার হবে। এই হাদিস পাক ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান বর্ণনা করছেন, মুসনাদে আছে এটি। তো একটি আয়াত এবং একটি হাদিস আমরা এই হাদিসের মধ্যে পেলাম, যে ইমানদার যখন কোনো কাজ দেখবে অন্যায়, তার তৌফিক থাকলে হাতে বাঁধা দিবে, তৌফিক হাতে বাঁধা দেওয়ার শক্তি না থাকলে সেই জন্য মুখে বাঁধা দেয়, আর মুখে যদি বলার শক্তি না থাকে সেই জন্য দিলে দিলে ঘৃণা করে, অন্তরে ঘৃণা করে। আমার প্যারা নবী ইরশাদ করেছেন, এটা আদাফুল ঈমান, ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বল ঈমান হচ্ছে এটি। যখন একজন মানুষ অন্তরেও ঘৃণা করতে পারবে না, বুঝতে হবে তার সিনাই ঈমানের জররা বা গায়রাত আছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে সেই নাপাকি থেকে হেফাজত করুক, ঈমানের রোশনি আমাদের দিলে আল্লাহ দান করুক, যে ঈমানের রোশনিতে আমরা আলোকিত হব। কোরআন ও হাদিস যতবার আমরা পড়ার চেষ্টা করি, আমাদের মুআদ্দব মোহাব্বতওয়ালা শাইখদেরকে আমরা যখনই দেখেছি যে এই কিতাব নিজের বাহাদুর উপর পড়া যায় না, বাহাদুরের উপর। আমাদের এখনও অনেক মানুষ ওনাকে চিনেন না। চট্টগ্রামের বিখ্যাত মুহাদ্দিস আবুল ফসি ফুরকান রহমতুল্লাহ আলাই, ওনার একজন শাগরিদ এখনও আছেন, আল্লাহ হায়দারাজ করুন। ওনার নামও ফুরকান, সুবহানী আলিয়াতে যিনি মুহাদ্দিস ছিলেন।
ওস্তাদ হচ্ছে আবুল ফসিহ, ছাত্র হচ্ছে আবুল হুফাজ। অর্থাৎ তিনি এত জহিন ছিলেন ছাত্র জীবন থেকে, একবার কোনো কিছু দেখলে, কারো নাম শুনলে, কারোর চেহারা দেখলে এটা মনে থাকে ওনার, তো এই জন্য ওনার নাম আবুল হুফাজ। তো উনি ওনার শাগরিদ থেকে আমি শুনেছি, আল্লাহু আলম, জের জবর দেওয়া হাদিস শরীফের নস্খা নিয়ে তিনি ক্লাসে উপস্থিত। বলে যে হুজুর, আপনি এত বছর ধরে হাদিস পড়েন, আপনি জের জবর নিয়ে বসে আছেন? বলে এটি রসুল পাকের হাদিস, আমার ভয় হয় কোথাও কোনো জায়গায় ব্যতিক্রম হয় কিনা। আমি আমার এলমের বাহাদুরি দেখানোর, দাঁত ফুটানোর এখানে সুযোগ নাই, সুতরাং এখানেও আমি তকলিদ করি। সুবহানাল্লাহ। এলমে দিন বড় আদবের জিনিস। সাইয়্যিদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আমরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন ওস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছেন ছাত্র। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, খারাজতু মিন বাগদাদ ওমা খাল্লাফতু বিহা আহাদান আওরা ওয়ালা আতকা ওয়ালা আফকাহ মিন আহমদ ইবনে হাম্বল। যে আমি যখন, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আমি যখন বগদাদকে ত্যাগ করছি, বগদাদ ছেড়ে যখন আমি আসছি সফরের এই মাঝখানে, তিনি বিভিন্ন দেশে বিদেশে সফর করেছেন, মিশরে এসেছেন, তো বগদাদ ছাড়ার সময় আমি ইমাম আহমদ থেকে ওস্তাদ ছাত্রের প্রশংসা করছেন। দেখুন, অধিক মোত্তাকি, অধিক পরহেজগার, অধিক খোদাবিরু, অধিক বড় ফকি আমি কাউকে দেখি নাই বগদাদে। অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আসার সময় বগদাদের সবচেয়ে বড় ফকি হচ্ছেন ইমাম আহমদ। ওনার মাদ্রাসা এবং ওনার জলসার দুইটা দিক ছিল, একটা এলমে হাদিসের, একটা এলমে ফিকার। আবার শ্রোতাদের মধ্যে তিনি দুই ভাগ রেখেছেন, একটা হচ্ছে ওনার ছাত্র সাথে শিশু কিশোর, আবার ওনার মজলিসের আরেকটা অংশ ছিল ওনার ছাত্রদের সাথে আম জনতা। তো আম মজলিসের জন্য ওনার আলাদা দরস থাকতো, খাস দরস, এবং কিশোরদের জন্য আলাদা ওনার ব্যবস্থা থাকতো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, একটা হচ্ছে হাদিসের মরকজ, একটা হচ্ছে ফিকা। উনি এলমে হাদিসের খেদমতকে বেশি বেছে নিয়েছেন, এই জন্য অনেকেই আছেন ওনাকে এখনও মুহাদ্দিস হিসেবে জানেন, ওনাকে ফকি হিসেবে কম মানতে চান, কিন্তু সারা বিশ্বে তিনি সমাদৃত হয়েছেন, ওনার মাযহাবও প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ। যারা আজকে মাযহাব মানে না বলে, তারা কিন্তু ভিতরে ভিতরে ওনার মাযহাবই মানে। এই আব্দুল ওহাব নজদি, ইবনে তাইমিয়া, আরও যারা যারা আছে, এরা হয়তো শাফি নয়তো হাম্বলি, ভিতরে ভিতরে এগুলাকে অনুসরণ করে, নিজেদের কোনো মাসালা মাসাইল বের করার তাদের কোনো মুরদ নাই। আপনারা দেখেছেন সময়ে সময়ে এদের ফতোয়া পাল্টে। কখনো দেখেছেন শবে বরাতের হালুয়া রুটিকে বেদাত বলার পর, এই রমজান মাস আসার পরে রু আফজা বিক্রি করার জন্য, হামদর্দের রু আফজা, ঘরের বাজারের বাইরের বাজারের রু আফজা, এগুলার বিক্রিতে তারা এখন বলছে এটা দেখলে একটা সুন্নাহ মনে পড়ে, এটা দেখলে একটা দোয়া মনে পড়ে, এটার এক একটা ফজিলত বয়ান করা হচ্ছে। তো রু আফজা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি, পান করেননি, কবুল করেননি। ওনারা আবার রু আফজার ইতিহাস বলেন 1907 সালে একজন হাফেজ সাহেব কর্তৃক উদ্ভাবিত। মানুষের ধর্মীয় ইমোশনকে কাজে লাগাচ্ছে কোথায়? 1907 সালে একজন হাফেজ কর্তৃক। তো রু আফজার ব্যবসা আপনি সরাসরি করতে পারেন, আপনাকে কেউ বাধা দিবে না, আপনি একটা বিএসসি এর লাইসেন্স নিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু শবে বরাতের হালুয়া বেদাত করে আপনি রু আফজাকে এখানে সুন্নতে এর মধ্যে সামিল করে দিবেন, সুবহানাল্লাহ। আমার মনে হয় সামনে যদি আমরা কোনো একটা সহি ব্র্যান্ড দিয়ে হালুয়া রুটিকে আনতে পারি, মনে হয় হালুয়া রুটিও সুন্নার মধ্যে পড়ে যাবে বর্তমান বাজার অনুযায়ী আর কি। এক একজনের এক এক ফতোয়া। কেউ বলতেছে 20 তলার উপরে ইফতার করলে এতটা লেট করতে হবে। এখন কেউ প্রশ্ন করতেছে যদি 20 তলা আন্ডারগ্রাউন্ডে যায় তখনও ইফতার কোথায় করবে? পৃষ্ঠা উল্টালে ফতোয়া পাল্টে। মাযহাব এমন নয়। মাযহাব অনুসরণ হচ্ছে একটা নীতিমালার উপর আপনি আজীবন থাকবেন। আপনার মাসলাহাত অনুযায়ী মাসালার পরিবর্তন আসবে, কিন্তু এটার আহকাম আছে, এটার তরতিব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, সহি বুঝ আমাদেরকে দান করুন। আপনি এই হঠাৎ করে এসে 8 রাকাত প্রসিদ্ধি, 8 রাকাতের জন্য এখন উড়াধুরা অবস্থা, এবছর তো একটু কম। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির
যেই দলিল দিয়ে ওনারা কথা বলেন, যদি জিজ্ঞাসা করা হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কয় রাকাত পড়তেন তারাবি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তারিখ দেখলে আপনি পাবেন ইমাম বুখারী রহমতুল্লাহ 20 রাকাত তারাবি পড়তেন। সুবহানাল্লাহ। তো যিনি হাদিস বর্ণনা করেছেন উনি হাদিস বুঝেন নাই। এখন যদি কেউ ইমাম বুখারীকে বুখারী দেখায় তাহলে তো এটা বড় লজ্জাজনক বিষয় হলো। যাই হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার সাথে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বড় রোমাঞ্চকর আন্তরিক একটা কেমিস্ট্রি ছিল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একবার অসুস্থ হওয়ার পরে ওনাকে দেখতে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। গিয়ে দেখছেন শেখ খুব শারীরিক দুর্বল। তিনি বলছেন, উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, যে আমি নেককার আল্লাহওয়ালাকে ভালোবাসি, ভালো মানুষকে ভালোবাসি, কিন্তু আমি সালেহ নেক বান্দার মধ্যে আমি নেই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া তুহিব্বুস সালিহিনা ওয়া আনতা ফীহিম, যে আপনি নেক আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন এবং আপনিও আল্লাহওয়ালার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। উনি বলছেন ওয়ালাস্তু মিনহুম, আমি তাদের অন্তর্ভুক্ত নই। ইনি বলছেন আপনি তাদের অন্তর্ভুক্ত, আপনি তাদের ভালোবাসেন এবং আপনি সালেহ, আপনি নেক। আপনি যখন সমাজে কোনো কিছু ভালো কাজ করবেন সামান্য বাধা আসবে, কিন্তু এর চেয়ে কঠিন কাজ হয় কখন আপনি কখনো যদি কাউকে শুধরাতে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহকে যেমন ভালোবাসেন, মুসলিহকে তার চাইতে বেশি ভালোবাসেন, যারা মানুষকে পরিশুদ্ধ করে শুধরানোর সুযোগ দেয়। মাযহাবের ইমামরা আমাদের শরঈ আহকামগুলোকে শুধরানোর জন্য যথেষ্ট আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের জন্য রাত দিন শ্রম দিয়েছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, হায় হায় হায়, সারা রাত চলে যাচ্ছে, তিনি ঘুমাচ্ছেন না। বলো হুজুর একটু ঘুমান, একটু আরাম করেন। তো ইমাম শাফিঈ রহমতুল্লাহ উত্তর দিলেন, যদি আমরা ঘুমাই মানুষ তার জাগার সুযোগ পাবে না, কারণ কিছু মানুষ জাগ্রত আছে বলেই মানুষ নিশ্চিন্তে ঘুমায়। আপনি দেখেন বর্ডার গার্ডে যারা থাকে তারা জাগ্রত থাকে বলেই আমরা ঘুমাইতে পারি। তো দ্বীনে ইসলামের মধ্যে উলামায়ে কেরামের এই ভূমিকাটা আছে, যারা রাত জেগে আল্লাহর দরবারে বসে, যারা মাসলা মাসাইল নিয়ে, কোরআন ও সুন্নাহ নিয়ে গবেষণা করে, এই গবেষণার নিমিত্তে তাদের পাহারা দেওয়া, শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আহকামের পাহারাদার হিসেবে যখন তারা থাকে, খেদমতগার হিসেবে তখন থাকে, আম মানুষ ইমানের সালামতে ঘুমাতে পারে, নতবা দুনিয়া উল্টে যাবে। আবার ইমাম শাফিঈ রহমতুল্লাহ যখন ইমাম মুহাম্মদ শাইবানী রহমতুল্লাহর সোহবতে ছিলেন, ইমাম আজমের ছাত্র শাগরিদ, সবচেয়ে ছোট বয়সও কম ছিল ইমাম মুহাম্মদ শাইবানী রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবে অনেক অবদান ওনার। তো ইমাম শাইবানী রহমতুল্লাহ আলাইহি ওনার আবার আন্দাজ ছিল ভিন্ন। তিনি রাতের একটা অংশে ঘুমাতেন এবং ঘুমানোর আগে তিনি কোনো একটা মাসালা নিয়ে ঘুমাতেন। আমরা যেমন কোনো মাসালা আটকে গেলে কোনো বড় বুজুর্গের কাছে, আলেমের কাছে বা কিতাবের শরণাপন্ন হই, তিনি ঘুমাতেন। হযরত ইমাম মুহাম্মদ শাইবানী রহমতুল্লাহ আলাইহির একটা কারামত ছিল, তিনি ঘুম থেকে উঠে শত শত মাসালা, ওই যা ঘুমানোর আগে মাথায় প্রশ্ন ছিল, ঘুম থেকে উঠতে উঠতে সব ঘুমের মধ্যে মাসালা হল হয়ে যেত ওনার। তো কারো ঘুম কারো ইবাদতের চাইতে আফজল। আমাদের মাযহাবের বড় বড় ইমাম, ওনাদের খেদমত কি আমাদের লামাযহাবী যারা মাযহাব মানে না ওই ভাইদের জন্য এটা একটা তোহফা থাকলো। তারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুকে মুহাদ্দিস হিসেবে মানেন। যদি বলা হয় ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু হাদিস কার কার কাছে শিখেছেন বা বর্ণনা করেছেন, আপনি দেখবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগিতে সর্বপ্রথম হাদিস যার থেকে বর্ণনা করেছেন তিনি ইমাম আজমের শাগরিদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন এবং ওনার আখিরি ওয়াক্তগুলো আল্লাহ ওয়ালাদের সাথে কাটত, সুফিদের সাথে তিনি কাটাতেন, যার আমি আশ্চর্য হই যে ছাত্র কেমন হলে ওস্তাদ প্রশংসা করে। আমরা তো আজকে মাত্র শুধু ওনাকে ইমাম আহলে সুন্নাত বললাম, এটাও অনেকের অজানা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ ওনার ছাত্র তো আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে
8 প্রকার ইমামতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক 8 প্রকার ইমামতি দিয়েছেন। ওনাদের এই মোহাব্বত, ওস্তাদ শাগরিদ, মানুষ কল্পনা করবে যে 8টা ইমামতের অভ্যাস ওনার আছে, ওনার আদত আছে, যে তিনি এলমে হাদিসের ইমাম। সুবহানাল্লাহ। তিনি এলমে ফিকার ইমাম, তিনি লোগাত শাস্ত্রে, ভাষার, আবিধানিক আরবি ভাষার ইমাম, তিনি কোরআনের ইমাম, তিনি ফকরের ইমাম, ফকিরি তাসাউফের, তিনি জোহদ ও তাকওয়ার ইমাম, তিনি ওয়ারা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দিলের খৌফের ইমাম, তিনি ইমামুস সুন্নাহ। তো ওস্তাদ ছাত্রের মধ্যে 8 প্রকার ইমামতের বয়ান দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা নিজেকে, ওই যে বললাম ওনার জলসা 2 ধরনের, একটা মুহাদ্দিস, হাদিস, এলমে হাদিসের, একটা ফিকার। ওনার জিন্দেগিতে ওনার একটা বড় খুসুসিয়ত ছিল, ওনার শাগরিদরা কখনো ওনার ফতোয়ার উপর কলম ধরতে পারে নাই, এবং ওনার মজলিসে যারা ফিকা পড়তো তিনি ফতোয়া দেওয়ার ইজাজত কাউকে দেন নাই। কেউ ফতোয়া দেওয়া উনি পছন্দ করতেন না। অনেক সময় উনি অনেক কিতাব ছুঁড়ে ফেলে দিয়েছেন, রেকর্ড আছে, যে এখানে অমুক লেখলো কেন। যেই পৃষ্ঠায় তিনি হাদিসে পাক লিখতেন সেই পৃষ্ঠায় হাদিসে পাক থাকতো, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শব্দ যে পাতায় থাকবে এখানে কারো আর শব্দ বসবে না। এত আদব, এত মুহাব্বত ওনারা রেখেছেন। ইনি এমন একজন বুজুর্গ, ওনার ঘর একবার আগুনে ঝলসে গেল বাগদাদে। তো ওনার সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেখলেন যেই ঘরে তিনি নামাজ পড়তেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, ওই ঘরের অংশটা সালামত আছে, এবং যেই কাপড়ে তিনি নামাজ পড়তেন ওনার কাপড়ে আগুন লাগে নাই। সেদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা খুব গরিবী থেকে নিজের দিনকে খালেস রেখে অভাবের মধ্যেই বাগদাদের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করেছেন, এমনভাবে যে বিশ্বের যেই কোনো জায়গা থেকে বাগদাদের জমিনে কোনো মুহাদ্দিস হাদিস সংগ্রহে আসলে উনি কোনো হোটেলে থাকতেন না, উনি হযরত ইমাম আহমদের মেহমান হতেন। যার দরবারের মেহমান হিসেবে ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ যখন হযরত ইসহাক বিন রাহওয়াই রহমতুল্লাহ আলাইহির নির্দেশনা পাওয়ার পরে 16 বছরের যাত্রায় বের হলেন, এর আগেও সংকলনে বের হলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু ঘরে কতবার যে ইমাম বুখারী রহমতুল্লাহ রাত দিন কাটিয়েছেন, এটা কেউ নির্দিষ্ট সংখ্যা কেউ বর্ণনা করতে পারবে না। ওনার ঘরের মেহমান হিসেবে হযরতে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ তিনিও ছিলেন। বড় মুহাদ্দিসরা, ফকিরা, সুফিরা ওনার ঘরে থাকতেন। ওনার ঘরে তৌফিক কি ছিল? একটা দোকান ছিল, মায়ের সেবক ছিলেন, গরিবখানা থেকেই একটা মক্তবে তিনি চাকরি নিয়েছিলেন যাতে কিতাব পড়তে পারেন। আপনি দেখেন, চিন্তা করেন, একটা কলম যদি দাওয়াত থেকে, ওই কালি থেকে একবার একটা লাইন লিখতে কয়বার এই কলম ভিজাতে হয় কালিতে, আবার কয়বার তুলে শুকিয়ে, এবং কতক্ষণ লেখার পরে ফু দিতে হয়। যদি 30,000 হাদিস লিখতে হয়, কত সময়ের প্রয়োজন, কতবার তিনি এইটা কলম তুলেছেন, লাগিয়েছেন, ফু দিয়েছেন। এত লম্বা লম্বা লেখার পরেও, এত বছরের পর বছর খেদমত করার পরেও তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাককে কখনো, হযরতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফকে কখনো সংক্ষেপ করেন নাই, দরুদ পাককে সংক্ষেপ করেন নাই। একটা বর্ণনা অনুযায়ী এটার পিছনে একটা কারণ আমি খুঁজে পেয়েছি, জানি না কতটুকু এটা সামঞ্জস্যপূর্ণ, আপনাদের সাথেও শেয়ার করি। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য আমাদের তালেবে ইলমরা দেশে বিদেশে আছেন, এবং আজহার শরীফের অনেক ফুলরা আছেন, তালেবে ইলম, বড় খুশনসিব। আজহারের মতো জায়গায় ওনারা রাত দিন কাটাচ্ছেন ইমাম আলী মকামের পাশে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই আয়াতটা একটু খেয়াল করেছেন? এই আয়াতটা দেখেছেন? কোন আয়াত? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটাকে হুজুর একটু আপনি দেখেছেন?
মাওলা আলী শের খোদা যখন প্রশ্নকারী হয়, সওয়ালকারী হয়, সায়েল হয়, বুঝতে হবে এখানে প্রশ্নের গভীরতা কতটুকু, এবং উত্তরদাতা যখন সঈদুল মুরসালিন হন, ইমামুল আম্বিয়া হন, বুঝতে হবে এখানে উত্তরের গভীরতা কতটুকু। তিনি জিজ্ঞাসা করলেন, এই আয়াতে ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ এই আয়াতের রাজ কি? মাওলা আলী শের খোদার কথার নিশ্চয়ই এটা মর্ম ছিল, বা এর চাইতে আলিশান মর্ম ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সংক্ষেপে ওনাকে বললেন, হাদা ইলমুল মাকনুন, বলে এটি হচ্ছে বাতিনি আলম। তো দরুদ, আল্লাহ এবং ফেরেশতার দরুদের মধ্যে এলম আছে, এই জিনিসটা কিন্তু অনেক প্রশ্ন, অনেক সওয়ালে মুকাদ্দারের জবাব হয়ে যায়। অনেকেই এই হাদিসের সনদকে মতরুক বলেছেন, কিন্তু সনদের উপরে এটা হচ্ছে মান্তিকুল হাদিস। আমি যে অংশটা বলছি, ফোকাহাদের মতনের উপর একটা গবেষণা আছে, কথাটা নিশ্চয়ই এমন মকবুল হয়েছে, এই কথার ফজিলত এখনো পাওয়া যায় যে দরুদ শরীফের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে মানুষের দিলের মধ্যে এলম নাজিল হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করলেন, রাসূল পাক উত্তরেও এলমের কথা বলেন, কোন এলম? বলে এলমে মকনুন। তো এলমে মকনুনের জন্য যদি দরুদ হয়, কোন দরুদ? যেই দরুদের সাথে আল্লাহ এবং রসুলের সম্পর্ক আছে। এবং আপনারা নিশ্চয়ই এশিয়ান টিভির প্রোগ্রাম যারা শুনেছেন, আপনারা শুনেছেন ওই হাদিস পাক আমি সাহরির ইফতারের বেলায়ও বলেছিলাম, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যে উম্মত যখন সাহরি খায় ওই মুহূর্তে আল্লাহ এবং ফেরেশতাদের দরুদ নাজিল হয়। অর্থাৎ আপনি সাহরি খাচ্ছেন, এটা তো পেট ভরে না, শুধু দিলও ভরে। কিন্তু সাহরি খাওয়ার সময় এই রমজান শরীফে আমরা কতজন দিলের এই নূরকে বা গেজাকে আমরা অনুভব করতে পারি। এই দারুণ মুহূর্তগুলো যখন উম্মত সাহারি করে, এখনো আমার পেয়ারা নবীজির উম্মত হাতে সাহারি নিলেন, নবী রওজা শরীফ থেকে দোয়া করেন, সুবহানাল্লাহ, যে আল্লাহর হাবিব তাদের জন্য দোয়া করেন, নবীর দোয়া মানি, নবীর দুরুদ মানি, রহমত ওয়াজিব হয়ে যাওয়া। সাইয়েদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এখানে 8টা সিফত ওনার কাছে আছে, তিনি ইলমে হাদিসের খেদমত করেছেন এবং ইমাম আহলে সুন্নাত। ওনার ফকিরই এমন ছিল যে 1 টাকা 10 টাকা, তিনি আজকে কত টাকা লাগবে বা আগামীকাল কত টাকা লাগবে সেই হিসাবে ওই কমটাকে তিনি সবসময় নির্ধারণ করতেন। এবং উনি এই ভয় থাকতেন যে দুনিয়ার কোনো সম্পদ যাতে ওনার দিলে আসর না করে, এবং আল্লাহ তাআলা ওনাকে হেফাজতে রেখেছেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু সহ 4 জন এমন মুহাদ্দিস আছেন, বুজুর্গ আছেন, যে ওই জমানার এলম এই 4 জনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এটা বড় দামি কথা। 4 জন ব্যক্তির মধ্যে ওনার জমানা এই এলম সীমাবদ্ধ হয়ে গেছে, অথবা দ্বিতীয় এবং তৃতীয় শতাব্দী, যেখানে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী বিন মাদানী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, অনেক ওস্তাদ আছে ওনার, প্রায় 1000 ওস্তাদ বা আরো বেশও কম হতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই ওস্তাদের ভক্ত ছিলেন, হযরত আলী বিন আল মাদিনী, উনি এবং ইয়াহিয়া বিন মুঈন এবং হযরত আবু বকর বিন শাইবা, এই 4 জনের মধ্যে এলম একত্রিত হয়েছে। ওই যুগের যত বড় বড় আলেম আছে সবাই ওনাদের এলমের কাছে ধারস্থ হয়েছেন। আল্লাহ তাআলা ওনাদের মকামকে আরো বুলন্দ করুক। এবং ইয়াহিয়া বিন মুঈন রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, ওনার মতো বড় হস্তি মুহাদ্দিস, তাকওয়ার প্রশংসা করতেন, যে ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু তাকওয়া কেমন ছিল। ওনারা এত বিশাল বিশাল বড় বড় হাদিস গ্রন্থ লিখে গিয়েছেন, এত লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরেও ওনারা সুফিদের মজলিসে গিয়ে বসতেন। সুফিদের আউলিয়া কেরামের আওলাদ ঘরানাদেরকে কি ধরনের তাজিম করতেন, এগুলো মানুষ কল্পনা করতে পারবে না। আজকে 2-3টা পৃষ্ঠার ভারে মানুষ তাসাউফ, সুফি, আউলিয়া কেরাম তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ কথা বলে না। মানুষের এই কথা থেকে নফরত তৈরি হয়ে যায়। অথচ লক্ষ লক্ষ হাদিসের হাফেজরা যার মজলিসে বসতেন, আপনি চিন্তা করেন যে যার ছাত্র হিসেবে ইমাম বুখারী আছেন, ওনার কথা আমরা কি বলবো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, যে একজন মানুষের সোহবতে কতদিন শিখতে পারে।
ইমাম আহমদ ইবনে হাম্বল জমানা ওনার রেকর্ড আছে যে ওনার খেদমতে থেকে এলমেদিন হাসিল করতে 50 বছর শিখতেছে। একজন ছাত্র একজন উস্তাদের সামনে ওই অবস্থায় যে 50 বছর শিখার আগ্রহ কমে না, 50 বছর শিখানোর শেষ নেই। আল্লাহু আকবার। ওনাদের কি জমানা, ওনাদের সেই জমানা আর এই জমানা, আল্লাহ পাক জমানার মালিক। আমরা মানে আসমান ও জমিন ফরক বললে এটা কম হবে, এটা ফরশ এবং আরশের ফরক। ওনাদের সিনাতে আল্লাহ তালা যেমন ইলম দিয়েছেন তেমন তাকওয়া দিয়েছেন। আল্লাহ তালা হাদিসে পাকে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা মুসনাদে আছে, আল্লাহ যাকে সিনাতে ইলম দিয়েছেন হাশরের মাঠে জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাকে ইলম দিয়েছি? আমার ইলম তোমাকে দিয়েছি, সুতরাং আমি এই ইলম তোমাকে বেইজ্জত করতে দিই নাই, এই ইলমের বদৌলতে তোমাকে নাজাত দেওয়া হয়েছে। তো ওনারা ওই মাপের ওই বুজুর্গানে দিন, যাদের ওসিলাই দোয়া করলে দোয়া কবুল হয়, যাদের তাবারুকাত কায়নাত এখনো কেউ অস্বীকার করলে তার ঘরেও কিন্তু আছে, তার ঘরেও কিন্তু আছে। এই অস্বীকার মানুষ করতে পারে, কিন্তু যে অস্বীকার করে সেও জানে যে আমি ওনার দরবারের নুন খেয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, হযরত ইমাম আজম আবু হানিফা আলাইহির রহমত ওয়া রিদওয়ান। আল্লাহ তাআলা ওনাদের মকামকে আরো বুলন্দ করুন। ওনারা এই বুজুর্গান দিনের সান্নিধ্যে ছিলেন কত বড় বড় মুহাদ্দিস, কত বড় বড় সুফিরা। যেমন নাকি ওনার জমানার বড় একজন সুফি ছিলেন হযরত বিশর বিন হাফি, যিনি জুতা ছাড়াই আরবে হাঁটতেন, যার খালি পায়ে হাঁটার কারণে পশু পাখি পর্যন্ত বগদাদের অলিতে গলিতে প্রস্রাব পায়খানা করত না। সেদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ওনার যে হাদিসের সনদটা আমরা শুনলাম, যে আপনি হেদায়েতে থাকলে কোনো গোমরা ব্যক্তি, আমাদের সমাজে তো এমন একটা এখন কমিউনিটি তৈরি হচ্ছে যে আপনি কারোর সাথে বসলেই আপনার ইমান চলে যাচ্ছে না। কথা হচ্ছে ইমানের কুদরত কতটুকু, কুফরের কুদরত কতটুকু। অনেকে এটার প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নোত্তর পর্বে আলোচনা করি না, কারণ প্রশ্নোত্তর পর্বে আলোচনা করা মাযহাবের দিক থেকে কতটুকু এটা জায়েজ যে প্রশ্নোত্তর পর্বে আপনি কথা বলবেন। কদাচিৎ সময়ে অসময়ে, কিন্তু হঠাৎ করে হওয়া আর ধারাবাহিকতায় হওয়া এবং নিজে প্রশ্ন উত্তর লিখে নিজে প্রশ্ন করা, এগুলো কতটুকু জায়েজ আমাদের জানা উচিত। কোনো মানুষ ডক্টর হওয়া মানেই সব বিষয়ে পণ্ডিত নয়, ডক্টর মানে এক বিষয়ে পণ্ডিত হওয়া। কোন মানুষ এলমে ফিকার উপর, মাসালার উপর, মাসাইলের উপর ডক্টরেট করেছেন, আপনি ওনার শরণাপন্ন হন। সাথে আমাদের মাযহাবের ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু অনেক সময় এক প্রশ্নের উত্তর 3 দিন পরে দিতেন। এটাতে নিজের নফস, আমাদের এখানে যদি সাথে সাথে উত্তর দেয়, ভুল দিলেও বলে যে উনি উত্তর দিয়ে দিয়েছেন। কিন্তু কেউ যদি বলে আমার এটা মনে নাই বা জানি না, বলছে আপনি কি জানেন, সাথে সাথে ইজ্জত শেষ। কিন্তু আল্লাহর দরবারে কে আফজল? ওলামা ইকরাম এটা শিক্ষা দিয়েছেন যে জানি না শব্দের মধ্যে অর্ধেক ইলম আছে। সাইয়্যিদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এত বড় বুজুর্গ হওয়ার পরেও তিনি মাযহাব মেনেছেন। 4 মাযহাবের মধ্যে ইমামে আজম থাকতে তিনি ইমাম আহমদকে কেন বেছে নিয়েছেন? আমাদের বুজুর্গরা তাদেরকেই বেশি মাথায় রেখেছেন যারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আপনারা সকলের অবগত আছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা খলকে কোরআনের মাসালায় বাদশাহ খলিফাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যে কোরআন আল্লাহর সৃষ্টি কি সৃষ্টি নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর সিফত। গতকালকে আপনারা যার নাম শুনেছিলেন হযরত ইয়াকুব, ইমাম শাফি রহমতুল্লাহের শাগরিদ ছিলেন, ওনাকে কিন্তু মিশরে একই কারণে শহীদ করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু দৌড়া খেয়েছেন, জুলুম সয়েছেন, কিন্তু আকীদাকে ছাড়েন নাই। তো আহলে সুন্নাত ওয়াল জামাতে ইমাম তাদেরকে মানা হয়েছে যারা সহ্য করেছেন। কষ্টদাতা কখনোই ইমাম হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা একটা সুন্দর ইতিহাস, প্রেক্ষাপট, যে সহ্য করে নেওয়ালা, ধৈর্য সাবের যারা আছেন তারাই হয়েছেন। তো যে প্রশ্নের কথাটা বলছিলাম, প্রায় জায়গায় দেখা যাচ্ছে এখন
যে কার সাথে বসা যাবে কার সাথে বসা যাবে না। কথা একদম সিম্পল, এই একটা নীতিমালা মাথায় রাখেন, ইনশাআল্লাহুল আজিজ মত পর্যন্ত এটা আপনাকে সহযোগিতা করবে আল্লাহ চাহে তো, আল্লাহ যদি দয়া করেন। আপনি যদি কোনো মহলে বসেন, মনে করেন আপনি একজন ইহুদির সাথে বসলেন বা নাস্তিকের সাথে বসলেন, তার সাথে বসলেও যদি আপনার ঈমান হারানোর সম্ভাবনা থাকে, যে তার কুফরটা আপনার উপর আসর করবে, আপনার ঈমানটা তার উপর আসর করে না, আমার ঈমান যদি এত দুর্বল হয় তাহলে তার সোহবতে মজলিসে বসা আমার জন্য হারাম। কিন্তু আপনার দিল যদি এমন আলোকিত হয় যে আপনি বসলে এখানে 1 কোটি কাফের আসলে আপনার এক দিলের বদৌলতে 1 কোটি কাফের ঈমান আনার সুযোগ আছে, তখন আপনি বসবেন, এটা আপনার জন্য ওয়াজিব। এখন আমরা কেন জানি খুব কনফিডেন্স হারিয়ে ফেলেছি যে আমরা বসলে ঈমান চলে যাবে, মানে আমার ঈমান কি তার কুফরের চেয়ে দুর্বল নাকি? যার ঈমান দুর্বল সে যেন কোনো বাতিলের সাথে না বসে, যার ঈমান মজবুত আছে সে যেন বসে, তার ছায়াতে যেন হাজার হাজার মানুষ বসে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ এসেছিলেন, কার মজলিসে বসেছিলেন? কোথাও মন্দিরে পূজা হচ্ছে, কোথাও আগুনের পূজা হচ্ছে, মন্দিরের বাইরে তিনি বসেছেন, মানুষ আসতে যেতে ওনাকে এক নজর দেখলে ঈমান, দিল সে তেরি নিগাহ জিগার তক উতর গই, ঈমান নসিব হয়ে গেছে। যে দিল এমন পাক, এই দিলের ঝরনা, এই নূর যেখানে যাচ্ছে সাথে সাথে আবাদ ও সাইলাব করে দিচ্ছে, আর কারো সোহবত বরবাদ করে দিয়ে জিন্দগিকে। আমরা যেন বাছাইকৃত যে আপনি কি দেখে বসবেন, কি দেখে কার সাথে কিভাবে কথা বলবেন। ঈমানের দাবি হচ্ছে জররা থাকলে জররাকে হেফাজত করেন, আর যদি সূর্যের মতো বিশালতা থাকে ওই বিশালতায় আপনি মানুষকে আলোকিত করেন। তো কে কোথায় বসবে না বসবে এই জিনিসটা, এই একটা কথাই আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেক জায়গায় বসি, গুস্তাখে রসুল, এদের সাথে আমাদের কোনো হৃদ্যতা নাই। আমার মজলিসে কেউ জায়গা পেলেও আমার দিলে তো জায়গা পাবে না, কিন্তু আমি যদি তাকে কথা না বলি সে বুঝবে কিভাবে? কথা হচ্ছে তার থেকে কোনো ফায়দা নেওয়ার উদ্দেশ্যে যদি কেউ বসে, এটা বরবাদের লক্ষণ। আর যদি তাকে ঈমানের ফায়দা দেওয়ার জন্য কেউ নিয়ত করে, আমাদের নিয়ত থাকে তো আল্লাহ জানা অজানায় যদি কোনো পথভ্রষ্ট অভিশপ্ত মানুষের সাথে আমাদের মোলাকাত হয়, তাকে যেন তুমি হেদায়েত দান করো। আর এমন মজলিসে যদি আমাদের উপস্থিত হয় যেখানে আমাদের দিলের রোশনির সাথে ওনার রোশনি বেশি, তাহলে ওনার দিলের রোশনিটা ওই ওসিলায় আমাদের দিলেও তুমি সমান রোশনি তুমি দান করো। অর্থাৎ ঈমান হচ্ছে ইস্তেফাদা, আপনি কাউকে উপকার করবেন অথবা কারো থেকে নেবেন। যিনি আপনার থেকে বেশি জানেন তার থেকে আপনি জানবেন, যিনি আপনার থেকে কম জানেন তিনি আপনার থেকে ইলমের ফায়দা নেবেন। এই মজলিসগুলো যদি আমরা এইভাবে সাজাতে পারি, তখন আমাদের কথা কাজ সার্থক হবে। আমাদের সময়ের সুনাম সময়ে বদনাম হয়ে যাবে, আবার সময়ের বদনাম সামনে গিয়ে আবার সুনাম হয়ে যাবে। আপনার একটি কথা, একটি সত্য মানুষ সাধারণত ভুল বুঝলেও সময়ে আপনার এই সত্যকে মানতে মানুষ বাধ্য হবে, কারণ দুনিয়ার উলটপালট হওয়া এটা সাব্যস্ত হবে, সত্য কখন উলটপালট হবে না, হাকিকত হাকিকত থাকবে। যখন ইমানদার খারাপ কাজে অন্যায় কাজে বাধা দিবে না, ইমানদারের জন্য বড় কঠিন হুঁশিয়ারি হচ্ছে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, আগে ওই ঘরে হামলা করো যে ঘরে এই ব্যক্তি আছে। জিবরিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ উনি নামাজ পড়েন, উনি আপনাকে ডাকেন, উনি বড় পরহেজগার মানুষ, ওনাকে কেন? বলে সে শুধুমাত্র তার ইবাদতের মধ্যে রয়ে গেছে, সমাজ কোন দিকে যাচ্ছে সে জানে না। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তার কোনো খবর নাই। সে আছে তার তসবিহ নিয়ে, সে আছে তার নামাজ রোজা ইবাদত নিয়ে। এই জায়গায় যদি সে সংস্কারের কাজ না করে, তার ইবাদতের আমার দরকার নাই, যে সে নিজে ভালো হয়ে অন্যায়ের একটা সুযোগ দিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বুজুর্গানে দিনের সদকায় আমাদের হাজির কবুল করুক। দিন দিন অসুস্থতা, চোখের জ্যোতি সব কিছু কেন জানি কমে যাচ্ছে। আপনাদের কাছে আমি দোয়া চাই, এবং রাতে আমাদের রাত দিন তো তোহফার পরিশ্রম আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা একটু দোয়া করবেন, যারা শ্রম দিচ্ছে, একটা পরামর্শ বা মোহাব্বত বা একটা হাসির মাধ্যমে হলেও আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন। রব্বুল আলামিন
প্রত্যেকে ভালো রাখুন। আপনাদের অসংখ্য মোবারকবাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহুর পরে আমরা দেখি আগামী কাল বা পরশু কোন সনদ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সেই পর্যন্ত ভালো থাকুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।